নমস্কার, শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আজকে আমি সূর্যি মামার আগেই উঠে পড়েছি। এই কয়েকদিন তো রোজ সূর্যি মামাই আগে উঠে যাচ্ছিল, তারপরে আমি উঠছিলাম। আর উঠেছি একটা বিশেষ কারণের জন্য, দরকার ছাড়া তো উঠতে ইচ্ছে করে না, বিশেষ করে এই শীতের দিনে। তো পুরো শীতটা আমাকে আর উঠতে হয়নি। এখন তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। তো যাই হোক, অনেক দিন পরে মেয়ে যাবে স্কুলে। অনেক দিন তো স্কুলে যায়নি, শীতের ছুটি ছিল। শীতের ছুটির পর স্কুল খুলেও ও আর স্কুলে যায়নি। তো আজকে ওই যে মেয়েরও দরকার আছে, স্কুল যেতেই হবে, তার কারণেই ওঠা। তো ঘুম থেকে উঠেই চলে এসেছি বারান্দায়, কারণ অনেক দিন এই সকালের ভিউটা দেখা হয়নি। আর সকাল সকাল বারান্দায় এসে মনটা বেশ ভালো লাগে। চারিদিকে পাখির ডাক আর একটা শান্ত পরিবেশ। তো যাই হোক, বারান্দায় একটুখানি দাঁড়িয়ে কাজগুলো তো আবার সময়ের মধ্যেই শেষ করতে হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও চলবে না। তো হাতে নিয়ে নিয়েছি ঝাঁটা। সকাল সকাল যা কাজ, বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়ে যাবে স্কুলে, বর্মশাই অফিসে বেরোবে, এত তাড়াতাড়ি আমার ঘরঠর মোছা হয় না, তাই বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে রেখে দিই। আর দোরগোড়ায় একটু জল দিয়ে দিই, তারপরে সোজা চলে যাই রান্নাঘরে, কারণ প্রত্যেক দিন তো রান্নাটাই আমাকে আগে সারতে হয়, যেহেতু সকাল সকাল বরমশাইয়ের অফিস থাকে, খেয়ে দিয়ে অফিসে বেরোয়, সেই কারণে। কাল থেকে আবার মেয়ের শরীরটা একটু খারাপ, আজকে বিশেষ দরকার না থাকলে স্কুলে যেত না, কিন্তু যেতেই হবে, তো একটুখানি ওর জন্য ভাত বানিয়ে দিলাম, খেয়ে যাবে। আর লাঞ্চ বক্সের জন্য একটুখানি পোলাও দিয়ে দিচ্ছি, তাছাড়া কী আর দেবো, শরীরটা অতটা ভালো না। ও বলছিল আমি কিছুই খেয়ে যাব না, নিয়েও যাব না, কিন্তু অনেকটা টাইম তো, তাই ভাবলাম একটু বানিয়ে দিই, যদি খেতে পারে, কারণ মায়ের মন না দিলেও খারাপ লাগে। তো মেয়ে এদিকে রেডি হয়ে গেছে, ঘড়িতে এখন হয়ে গেছে 7:45। এখন আমাদের রান্নাটা বসাইনি, ভাবলাম মেয়ে আসুক তারপরে আমাদের রান্নাটা বসাবো। রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট বললেই হয়, আর একটা রান্না হলেই হয়ে যাবে। ঝিঙালু পোস্ত হয়ে গেছে, অরহরের ডাল বানিয়েছি, আর এদিকে একটুখানি বিট ভেজেছি বাদাম দিয়ে। আর এদিকে পালং শাক এনেছে, সেই শাকটা ভাবলাম একটুখানি ভাজা করে দিই। এই শীতকালে শাক সবজি খেতে বেশ ভালোই লাগে। তো এই রান্নাটা হলেই হয়ে যাবে। বাড়ির কাজগুলো সেরে পুজোটাও সেরে নিলাম। এখন কাজ বাকি বলতে শুধুমাত্র আমার টিফিন করা। টিফিন করলে মোটামুটি এবেলার মতো কাজ কমপ্লিট হবে। তো এই যে বসে পড়লাম টিফিন নিয়ে। মেয়ের লাঞ্চ বক্সের জন্য যে টিফিনটা রেডি করেছিলাম সেটাই অল্প একটু ছিল, তো এটা একটু খেয়ে নিই। আর আজকে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ অল্প অল্প করে রান্না তো, সে কারণে দেরি হয়ে গেল। তো চলুন টিফিনটা করে নিই। অনেক দিন পর আজকে এই যে বানিয়েছি পোলাও, কারণ মেয়ে তো এখন স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছে, পরীক্ষা ছাড়া যাচ্ছেই না। তো আজকে প্র্যাকটিক্যাল জমা দেওয়ার আছে, সে কারণে আজকে গেছে। তো ভাবলাম তাড়াহুড়ো করে কি বানিয়ে দেবো, আর শরীরটাও দুদিন থেকে ওর একটু খারাপ, তো একটু এই পোলাওটা বানিয়েছিলাম, তো সেটাই আমার জন্য একটু রেখেছি, এখন নিয়ে বসেছি। অনেকদিন পর আজকে বানালাম, তো বেশ ভালো লাগছে খেতে। আর কিছু টিফিন করবো না, এটা দিয়েই হয়ে যাবে, একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো। কেমন ছিল এতদিন পর স্কুল? একদম ফালতু, কোনো কাজের কাজ হলো না, কিছু না। কেন এই মা এত কষ্ট করে গেলি, কিচ্ছু হলো না? জমা দেওয়া হয়নি? হ্যাঁ, তাহলে আবার কি? কিন্তু মানে কি বলবো, যে আবার একটা কাজ করতে হবে। কি হবে? হ্যাঁ, কি হবে আর একটা কাজ? আবার করতে হবে আমাকে। হ্যাঁ, আরে আবার ওই ছবি লাগাতে হবে। আর শরীর কেমন? ভালোই, কেউই যায়নি। আজকে সন্ধেবেলা এই যে নিয়ে বসেছি, এটা কি বলুন তো? এটা হলো লবণ। তো লবণ কেন ভাজছি সন্ধেবেলা, তারও একটা বিশেষ কারণ আছে। এই যে আমার হাতে আছে কাঁচা বাদাম, সেগুলোকে তো ভাজতে হবে, নইলে খেতে ভালো লাগে না। তো বালি নেই, মা বলল লবণ দিয়েও কিন্তু ভালো ভাজা হয়। মা লবণ দিয়ে একদিন ভেজেছিল, তো ভালোই লাগছিল খেতে। মায়ের পদ্ধতিতেই ভেজে নিচ্ছি লবণ দিয়ে। তবে কতক্ষণ ভাজতে হবে সেটাও তো জানি না, ভাবছি কালারটা একটু চেঞ্জ হলেই নামিয়ে ফেলব।
আর লবণটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, তারপরে আমি কিন্তু বাদামগুলো দিয়েছি। তো হালকা, হালকা ভাজার পর দেখছি কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি ভেতরের বাদামগুলোও ভাজা হয়ে গেছে। তো এক, এক করে নামিয়ে ফেলছি। কারণ বেশি পুড়ে গেলেও আবার ভেতরগুলো পোড়া, পোড়া হয়ে যায়। তো খেয়ে দেখি কেমন ভাজা হয়েছে। আমার খুব ভালো লাগে এই বাদাম খেতে। মেলায় গেলেই এগুলো কিনে আনবই। তো এগুলো কাঁচা বাদাম নিয়ে এসেছিলাম দিদির বাড়ি থেকে, দিদি দিয়েছিল। তো সেইগুলোই এখন মায়ের টেকনিকে ভেজে নিলাম। মা বললো বালি ছাড়াও লবণ দিয়ে ভাজা যাবে। তো দেখছি ভালোই ভাজা হয়েছে। আর আমার এই তো ভীষণ ভালো লাগে খেতে। তো সেই নিয়ে বসেছি আজকে সন্ধ্যে থেকে। এখনও কতগুলো বাকি আছে ভাজা, তো সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এসেছি। বাদাম খাওয়ার পরই বড়মশাই আবার নিয়ে এসেছে গরম গরম চপ। তো চলুন খেয়ে নিই, আর আজকের মতো এই পর্যন্তই, টাটা।